দিবানিশি মন রে আমার আর দিয়ানা যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিয়ানা যন্ত্রণা। রে দনি যদি হইতাম দলে যাইতাম সোনার মদিনা। এই গান গাইতে হয়নি, এই পাশে এলাকায় আসতেছে, আবার যাইন না। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম রে মন যাইতাম সোনার মদিনা। মন চাই না? ওই নবীরে এই ঘটনা শোনাইতেছি, যারা মুমিন তাদেরকে এই ঘটনা শোনাইতেছি। সংক্ষিপ্ত কথা। আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করবে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তাদেরকে একটা ওয়াকিয়া শোনাইতেছি। ওয়াকিয়াটা হচ্ছে মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের একটা বাস্তব ওয়াকিয়া। যারা ঈমানদার, যারা ঈমান নামক দৌলত যাদের সিনার মধ্যে থাকবে বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে একটি ওয়াকিয়া বর্ণনা করতেছে। ওয়াকিয়াটা হলো ওই সময়, তৎকালীন সময়ের মধ্যে একজন কমবখ্ত পাপিষ্ঠ যে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে রব, আমি রব, আমি মালিক, আমি স্রষ্টা। ওই নালায়েকের নাম হচ্ছে ফিরআউন। ফিরআউন নিজেকে খোদা দাবি করত। সময়টা সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত ভাবে আমি চেষ্টা করব শেষ করার জন্য। বাবা, রাতের বেলায় স্বপ্ন দেখলো বাইতুল মাকদাস থেকে একটা নূর আসছে। নূর আইসা ফেরাউনের সাম্রাজ্যকে আগুন দিয়ে জ্বালাইয়া দিল, ধ্বংস করে দিল। এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে বাবা? তৎকালীন সময়ের মধ্যে ফেরাউনের রাজ দরবারে জ্যোতিষীরা থাকতো, গণকরা থাকতো। এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়ে তৎকালীন সময়ের ফেরাউন, যিনি বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে রব, আমি ছাড়া দ্বিতীয় কোন রব নাই, ওই রব যখন জানতে পারলো, ও খোদা স্বপ্নের ব্যাখ্যা তো ভালো না, আপনি যা দেখলেন আপনার শত্রু দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে আপনার শত্রু। যে শত্রু আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার রাজ দরবার, আপনার খুদাইগিরি সব ধ্বংস করে দিবে। এই হচ্ছে আপনার স্বপ্নের ব্যাখ্যা। এটা যদি হয় তাহলে ওই শত্রুকে দুনিয়ার মধ্যে আসতে দেওয়া যাবে না বাবা। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময় আমার এই শত্রু দুনিয়ার মধ্যে যেন আসতে না পারে বাবা। এটা ফেরাউন, তৎকালীন সময়ের ফেরাউন, যিনি বলতো আমি খোদা। আর আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গকারী না, ওয়াদা ভঙ্গ করা পছন্দ করি না। আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে
আনবো, দুনিয়ার মধ্যে আমার বন্ধু মুসা আসবেই, এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা নাই মুসাকে আটকায় রাখবে, মুসাকে আটকায় রাখবে। স্বামী আর স্ত্রী যেন একসাথে না মিলতে পারে, এই কর্মসূচি আপনার জারি হয়ে গেছে। স্বামী আর স্ত্রী যেন তার সাম্রাজ্যের মধ্যে, তার রাজত্বের এরিয়ার মধ্যে স্বামী আর স্ত্রীর মিলন না হইতে পারে, তাহলেই তো আমার শত্রু আসতে পারবে না। এই ষড়যন্ত্র, এই কর্মসূচিতে খোদা ফেরাউন ব্যর্থ হইছে। গণকরা বলতেছে আমি সব কথা বলবো না, গণকরা বলতেছে খোদা আপনার শত্রু তো মার রেহেমের মধ্যে, মার গর্ভের মধ্যে চলে আসছে। আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে বাবা, আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে। আল্লাহর খেলা বুঝার মতো বাবা দুনিয়ার মধ্যে এমন কোন মানুষের বাবা জন্ম হয় না, এমন কোন বাদশাহীগিরি কিন্তু বাবা চলবে না। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যতই কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের সমস্ত ষড়যন্ত্র, তোমাদের সমস্ত কৌশল ব্যর্থই হবে, সাকসেসফুল তোমরা পারবে না। পারবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, মার রহিমের মধ্যে অর্ডার হয়ে গেছে কোন ছেলে যেন জন্মগ্রহণ না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, কোন ছেলে বাচ্চা যেন জীবিত না রাখতে পারে, না থাকতে পারে, তাকে জবাই করতে হবে। যত ছেলে বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে কতল করতে হবে। নিসা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যত মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত রাখতে হবে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন ৭০,০০০ বাচ্চা ফেরাউন কতল করেছে, তারপরও আমার আল্লাহ বলেন ও ফেরাউন, আমার মুসা, আমার হাবিব, আমার বন্ধু দুনিয়ার মধ্যে আসবেই আসবে। ৭০,০০০ কেন, ৭০ কোটি বাচ্চাকে তুমি কতল করতে পারো, আমার হাবিবকে তুমি কতল করতে পারবা? পারছে? এটা কার শক্তি, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। আসতে বললে হবে? আল্লাহ নারাজ হবে, শয়তান খুশি হবে। আল্লাহ দিবানে সে মন রে আমার আর দিয়ানা যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিয়ানা যন্ত্রণা। রে দনি যদি হইতাম দলে যাইতাম সোনার মদিনা। এই গান গায় তাহিরি এই পাশে এলাকায় আসতেছে, আবার যাইেন না। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম রে মন যাইতাম সোনার মদিনা। মন চাই না? ওই নবীরে এই ঘটনা শোনাইতেছি, যারা মুমিন তাদেরকে এই ঘটনা শোনাইতেছি। সংক্ষিপ্ত কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে ৮ থেকে ৯ মাস কোন কান্না করে নাই। ৮ থেকে ৯ মাস বাচ্চা আল্লাহর বন্ধু জবানের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮ থেকে ৯ মাস কোন কান্না করে নাই। প্রতিটি ঘরে ঘরে তল্লাশি, অনুসন্ধান, আমার শত্রু কার ঘরের মধ্যে আছে, কোন ঘরের মধ্যে আছে, কোন ঘরে ছেলে বাচ্চা জন্মগ্রহণ করছে কতল করতে। আর দেরি করে না বাবা, বাবা রে ৮ থেকে ৯ মাস অতিবাহিত হওয়ার পরে কেউ কেউ বলতে ৪ মাস ৩ মাস বাবা
8 থেকে 9 মাস অতিবাহিত হওয়ার পরে একদিনের ঘটনা বাবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা 8 মাসের বাচ্চা ছোট মুসাকে কোলের মধ্যে নিয়ে আসে বাবা। এমনি ফেরাউনের চালাচা বন্ধুরা ঘরের সামনে আওয়াজ করছে, দরজা খুইলা দাও, আমরা চেকিং করব, চেক করব গো। মা দুঃখিনী পাগল হয়ে গেছে, কি করব গো, কি করব গো, কি করব, আমার সন্তানকে তারা এখন কতল করবে, এখন কি করব। বাইরে থেকে আওয়াজ করতেছে, কে গো তুমি, কে ঘরের ভিতরে তুমি কে আছো? আমরা অনুসন্ধান করব, আমরা দেখব এই ঘরের মধ্যে কোনো বাচ্চা ছেলে বাচ্চা জন্মগ্রহণ করেছে কিনা। বাবা রে, মা গো মা দুঃখিনী পাগল হয়ে গেছে বাবা। এখন বাচ্চারা কি করবে? ওই ঘরের মধ্যে বাবা জ্বলন্ত একটা চুলা জ্বলছিল, আগুনটা ধা ধা করে বাবা উপরের দিকে উঠতেছিল বাবা। মা দুঃখিনী পাগল হয়ে গেছে, বাচ্চারা এখন কি করবে? না রে না, ফেরাউনের হাতে আমার বাচ্চারে কতল করতে দেওয়া যাবে না। নিজের বাচ্চারে নিজে আমি নিজের বাচ্চারে নিজেই আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব বাবা। বাবা রে, কাল বিলম্ব না কইরা বাবা, আর সময়কে নষ্ট করা যাবে না, দেরি না কইরা বাবা 8 থেকে 9 মাসের বাচ্চারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেয়। মুসার সাথে কইলা কথা আগুনে নিয়া, আমগো সাথে কইবানি কথা নামাজে নিয়া। মুসার সাথে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আমগো সাথে কইবানি কথা বাইতুল্লাহতে নিয়া। ইব্রাহিম নবীর সাথে কইলা কথা আগুনেতে নিয়া, আমগো সাথে কইবানি কথা মদিনাতে নিয়া। বাবা আগুনে ফেলে, আগুনে ছাইরে দিছি, দরজা খুলছে যে না দেখো কি আছে। ফেরাউনের বাহিনী খুইজা আগুনের মধ্যে তো আর হাত দিবে না, জ্বলন্ত আগুনটা ধা ধা করে চলতেছে। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সমস্ত ক্ষমতাধর, সমস্ত মুলুক বাদশা আমি আল্লাহ, সমস্ত মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। ঠিক কিনা? নাকি অন্য কোন কারোর কাছে আছে সমস্ত বাদশাহীর ক্ষমতা? হ্যাঁ, সমস্ত রাজত্ব কোন মানুষের হাতে আছে? আল্লাহ বলে, এটা আমার কুদরত, এটা আমার খেলা, এটা আমার ইশারা। আরে মূসাকে কেন? আমি আল্লাহ মূসাকে দুনিয়ার মধ্যে রাখবো। ফেরাউনের বাবারও ক্ষমতা নাই তাকে কতল করার। খুঁজা চলে গেছে। এখন বাবা মূসা যেন কই আছে? আগুনের মধ্যে আছে। গুন্ডা বাহিনী চেক কইরা চলে গেছে, মা পাগলের মতো সামনে গিয়া দরজা আটকায়া দিছে। আরে আমার জাদু তো শেষ হয়ে গেছে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, নিজে হাতে জাদুরে আগুনে ফেলাইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, নিজ হাতে জাদুরে আগুনে ফেলাইলাম। বাবা 1 কদম সামনে যায়, 2 কদম পিছনে যায়। বাবা গিয়ে কি হবে গো? আমার জাদু ছোট বাচ্চা তো আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে গেছে, গিলে একদম নরম হয়ে গেছে।
শেষ, তার অস্তিত্ব পর্যন্ত আগুনের মধ্যে থাকবে না। মাদুখিনে আস্তে 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 আগুনের সামনে গিয়া দেখে, আরে জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাসের বাচ্চা, আরে দুরন্ত গোলাপের মতো হাসতেছে। আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে বাবা, আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে। আল্লাহর খেলা বুঝছে বাবা নবী আর ওলি, নবী বুঝছে, ওলি বুঝছে। মা তো আনন্দে, হ্যাঁ জাদুমণি আমার এখন হাসতেছে ফুটন্ত গোলাপের মতো, কোলের মধ্যে নিয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসার মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, ও মুসার মা, মুসার মাকে আমি ইলহাম করলাম। কিসের ইলহাম? আন আরদিই, ও মুসার মা দুধ খাওয়াইতে থাকো তোমার বাচ্চাকে, দুধ খাওয়াও। আর যদি ফাইদা খিফতি আলাইহি, যদি ভয় হয় তোমার ছেলেকে নিয়া, না জানি কখন আবার ফেরাউনের গোটা বাহিনী হামলা করবে, তল্লাশি করবে, তোমার কাজ হচ্ছে ফাআলকিহি ফিল ইয়াম্মি, সিন্ধুকের মধ্যে বইরা প্যাকেট কইরা নীল নদের মধ্যে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহ আছে, আছে তো। ফাআলকিহি ফিল ইয়াম্মি, এ মুসলমান যদি আশঙ্কা হয় তোমার মুসার নিয়া দুধ খাওয়াও, যদি ভয় লাগে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, নীল নদের মধ্যে সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া প্যাকেট কইরা তুমি নদীতে তুমি ছেড়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, মুসার মারে সান্ত্বনা দেয়। এ মুসার মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় করবা না, কোনো চিন্তা করবা না, কোনো ভয় করবা না, কোনো চিন্তা করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, ও মুসলমান তোমার বাচ্চারে আমি আল্লাহ কিন্তু তোমার কোলের মধ্যে আবার ফিরাইয়া দেব। একটা সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু ফিরাইয়া দেব না, তোমার ছেলে ভবিষ্যতের রাসূল হবে, আমি আল্লাহ রাসূল বানাবো। বাবা এই ঘটনা তো শেষ করার মতো না। আমার বড় ভাই চলে আসছে, বড় ভাইয়ের সামনে রাখো তো ঠিকও হবে না বাবা। এই আয়াতের তাফসীর অর্থ বাদ দেয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে ভাসায়া দিছে। আর তার বোন একটা ছিল ইমরান, মরিয়ম, মরিয়মকে তার মা বলতেছে, ওয়াকালাত লি উখতিহি কুসি, এ মরিয়ম যাও না, নীল নদীর মধ্যে তো ছাইরা দিলাম, আমার আল্লাহ তো বলছে ভয় করবো না, চিন্তা করবো না, মা তো ভয় লাগে, দেখো না তোমার ভাইয়ের সিন্দুকটা বক্সটা কোথায় যায়। বাবা আল্লাহর খেলা, আল্লাহর ইশারা, আল্লাহ যা বলে এটাই হবে, আল্লাহ যা চাইবে তাই হবে। আল্লাহ চাইছে 16 বছর তুমি ক্ষমতার মধ্যে থাকবা, 16 বছর পর আমি আল্লাহ তোমার তাই না ক্ষমতা গদি থেকে তোমাকে নামাবো। এটা মাহফিল, সমস্যা নেই, বেজাল আছে, এটা মাহফিল, জুমার মসজিদ না। আল্লাহ চাইছে তাই না নামায়া গেছে। থাকতে পারছে, ভাত খাইতে পারে না। দেখ এখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিন্দুকটা, যে বক্সটা যেটার মধ্যে প্যাকেট করছে, এটা ভাসতে ফেরাউনের স্ত্রী, স্বামীর স্ত্রী যেখানে বৈশা শেষ বেলা আড্ডা করে ওইখানে গিয়া বিরছে। ওয়াকালাত ওয়াহাররামনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার স্ত্রী বলতেছে যে স্বামী গো, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক, যখন নীল নদী থেকে তার বাক্সটা উঠাই আনছে, বলে এই যে না, তাকে হত্যা করা যাবে না, কুররাতু আইনিল লি ওয়ালাক, এটা আমাদের চোখের শীতলতা হবে, চোখের
শীতলতা হবে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কথা হচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাজারো সন্তান জবাই করছে ফেরাউন, তারপরও কিন্তু মুসা আসে নাই। মুসা শুধু আসেই নাই, থাপ্পড় পর্যন্ত লাগায় দিয়েছে। ফেরাউন চুমা দিতে চায়, আর মুসা আলাইহিস সালাম থাপ্পড় দেয়। নিজের মানে যার বাড়িতে খায় তারে আবার কি করে, থাপ্পড়। এটা আল্লাহর খেলা। কার খেলা? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর খেলা। আল্লাহ তাআলা